গভীর মনোযোগ। আমার আল্লাহ 19 নম্বর পারা সূরাতুশ শুআরা 88-89 নম্বর আয়াতে কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মাইকটা একটু আওয়াজ দিতে হবে, বক্স আমার কানে দিতে হবে। তো অস্ত্রপাতি তো সব আছে, ইকো মিক্সার সব আছে, তাহলে একটু অস্ত্র কাজে লাগাও। কত কথা সাউন্ড মিষ্টি করে সাউন্ডটা ভাষায় নিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামত যেদিন হবে, কিয়ামতে কোনো সন্তানাদি কোনো ধন সম্পদ উপকারে আসবে না। শুধু উপকারে আসবে একটা সুস্থ কলব, শিরিক মুক্ত কলব, জেনা মুক্ত কলব। এটাকে বলা হয় পাপ মুক্ত কলব। এটার নাম কলবে সালিম, সুস্থ আত্মা, নিরাপদ আত্মা। এই আত্মার লোকগুলো শুধু কিয়ামতের ময়দানে কাজে আসবে। আর যারা নফসে আম্মারা 24 ঘন্টা শুধু গুনার জন্য চিন্তা করে, কতক্ষণ আমাদের মধ্যে নফসে আম্মারা আছে কি? সে 24 ঘন্টা সবসময় গুনার দিকে ধাবিত করে। কোরআনে কারিমে স্পষ্ট বলেছে, নফসে আম্মারার অধিকারী লোকগুলো 24 ঘন্টা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, হত্যা, খুন, জখম, দখলদারি চলতেই আছে। এরা হচ্ছে নফসে আম্মারা মার্কা লোক। নফসে লাওয়ামা মার্কা লোক, লাওয়ামা মার্কা লোক কিছু আছে, কিছু গুনাহ করে তাড়াতাড়ি ফিরে আসে, না না এটা করা যাবে না। আর কিছু মানুষ আছে বাছাইকৃত, এরা হচ্ছে নফসে মুতমাইন্না, যাদেরকে আল্লাহ তাআলা যাদের উপরে সন্তুষ্ট। আমার আল্লাহ সূরা ফজরের শেষের দিকে এসে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্তিময় আত্মা, হে নফসে মুতমাইন্না, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো। তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট। তুমি আমার নৈকট্যশীল নিয়ামত প্রাপ্ত সলেহীন বান্দাদের কাতারে শামিল হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। নফসে আম্মারার ব্যাপারে আল্লাহ জান্নাতের ঘোষণা দেয় নাই, নফসে লাওয়ামার ব্যাপারে জান্নাত বলে নাই। একটা নফস জান্নাতে যাবে যারা নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে গেছে। এই নফসটা তৈরি করতে গেলে আপনি আমি মাঝে মাঝে ব্রেক ফেল করব, তাই আমাদেরকে একজন হাক্কানি ওলির দরবারে যেতে হয়। এমনি এমনি না। আপনার নফস চাচ্ছে আমি সুদ খাবো, ঘুষ খাবো, জেনা করবো, ব্যভিচারী করবো, বোনের হক দেব না, ভাইয়ের হক দেব না, চাঁদাবাজি করবো, বোমাবাজি করবো, সন্ত্রাসী করব। এই খারাপ লোকটা ভালো হবে কোন জায়গায়? সেই জায়গার নাম হলো আল্লাহর ওলির দরবার। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মাইকে সাউন্ড কমাইলে হবে না, উচ্চ স্বরে কোন আল্লাহু আকবার। ফুল সাউন্ড, ফুল সাউন্ড, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য আমার ভাইরা সারা জীবন ওয়াজ শুনলাম, নফসকে যদি নফসে মুতমাইন্না বানাইতে না পারি, 1.5 যুগ 18 বছরের ওয়াজ কোনো কাজে লাগবে না। 18 বছর ওয়াজ করার পরে এই 12 ভাগে যদি যে সুদখোর সেই সুদখোর থাকে, যে ঘুষখোর সেই ঘুষখোর যদি থাকে, যে বেপর্দা মহিলা সেই বেপর্দা মহিলা যদি ঘুরে বেড়ায়, যুবকেরা যদি নামাজি মুত্তাকি না হয়,
যুবকদের অন্তরে যদি আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা না জন্মায়, কোনোদিন আমাদের এই মাহফিল কাজে আসবে না। কারণ এই মাহফিল আমাদের 1 বছরের ব্যাটারি চার্জ তখনই করবে যখনই আমাদের নফসগুলো নফসে মুতমাইন্না হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনলো আর ঈমানের সাথে যারা নেক আমল করলো, তাদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে তৈরি করেছি। জান্নাতুল ফিরদাউসে কারা যাবে? যাদের ঈমান মজবুত আর যাদের আমলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, রমজানের রোজা আছে, টাকা থাকলে যাকাত আছে, টাকা থাকলে হজ আছে, জিকির আজকার আছে, মা বাবার খেদমত আছে, সর্বদা সত্য কথা আছে, তারা আল্লাহর জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হবে। বাম সাইড থেকে জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে কি বসে থাকা লাগবে না, মসজিদে আসতে হবে। এই গত মাসে ওয়াজ শুনেছেন, ও ভাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। পবিত্র মেরাজ রাতে মসজিদে আকসাতে সকল নবী মুসল্লি হয় গো, মোদের রাসূল ইমাম হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। সব নবীরা মুসল্লি, আপনার আমার নবী ইমামুল মুরসালিন। আজান দেশে জিব্রাইল, আজান যখন হয়েছে বাইতুল মুকাদ্দাসে, তখন আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবাই চিন্তা করছে বিশাল জামাত হবে, হয়তো আদি পিতা বা জাতির পিতা ইমামতি করবে, আমরা একটু রেডি হই। কিন্তু আজান শেষ, জিব্রাইল বলতেছে আজকের ইমামতি করবে আল্লাহর দোস্ত। তোমরা কেউ তো কালিমুল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ সফিউল্লাহ, কত কথা। আর যিনি আজকে ইমাম হবে তিনি হচ্ছে হাবিবুল্লাহ। তোমরা বন্ধু, আর আজকে যিনি মেহমান, যার পিছনে 70,000 ফেরেশতা, যার সাথে আছে বোরাক, কিছুক্ষণ পরে যার সাথে থাকবে রফরফ, তিনি হবে আজকের এই বিশাল জামাতের ইমাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ান আল্লামা আলুসি মুগদারি, তাফসীরে রুহুল মানি আল্লামা ইসমাইল হক্কি রাহিমাহুল্লাহ, তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ, তাফসীরে কুরতুবীর মধ্যে এবং তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহিমাহুল্লাহ, তাফসীরে বাইজাবির মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে মাফাতিহুল গায়েব তথা তাফসীরে কাবীরের মধ্যে ইন্তেকাল করেছেন। যদিও কালেমা পড়েন নাই, কিন্তু নবীজির বিরুদ্ধে কখনো তিনি যান নাই, সবসময় নবীজির কাছে থাকতেন। সেখান থেকে 5 দিন পরে আম্মাজান মা খাদিজাতুল কুবরা, আম্মাজান মা খাদিজাতুল কুবরা পীর নবীর হাত মোবারক ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় আজকে ইন্তেকাল হয়ে যাব। আমি খাদিজা কালেমা পড়ার পরে আমার সব সম্পদ আপনাকে মালিক বানিয়ে দিয়েছিলাম। আমি 40 দিন গাড়ে হেরায় আপনার জন্য 2 বেলা খাদ্য পানি নিয়ে যাইতাম। পায়ে আঘাত লাগার পরে মহান রব আমাকে সালাম দিয়েছিলেন। এত কিছু করার পরেও মায়ার নবী গো, আপনি নূরের নবী ইমামুল মুরসালিন, আমার খেদমতে যদি কোনো ত্রুটি হয় আপনি খাদিজাকে মাফ করে দিবেন।
কিছুক্ষণের মধ্যে খাদিজা ইন্তেকাল হয়ে যাবে, শরীরটা বড় অসুস্থ। আপনার কাছে প্রাণের দাবি গো নবী, আমি খাদিজার গোসলটা আপনার হাত মোবারক দিয়ে দিবেন, কাফন পরে আর জানাজা দিয়ে খাদিজাকে কবরে স্থান রেখে কবরে রাখার পরে সবাই যখন চলে যাবে আপনারা হাত ধরে বলে গেলাম আমি কিছুই চাই না, আপনি কবরের দ্বারে ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ আমি খাদিজার কবরের সওয়াল জবাব শেষ না হবে। আল্লাহু আকবার। নূরের নবী সব দাবি মেনে নিলেন, মা খাদিজা চলে গেলেন, সব দায়িত্ব পালন করে কবরের দ্বারে দাঁড়িয়ে আছে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবীরা বলেন মায়ার নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবী এত কান্নাকাটি কেন? কবর থেকে আপনি ছাড়ছেন না, চলেন বাড়ি যাই। নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা রে, খাদিজা আমার বিপদের সময়ের বন্ধু, খাদিজা আমার দুঃখের সময়ের সাথী। যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কেউ টাকা পয়সা দেয় নাই, খাদিজার ধন সম্পদ দ্বারা ইসলাম এত শক্তিশালী হয়েছিল, পৃথিবীর আর কারোর ধন সম্পদ দ্বারা এত শক্তিশালী কিয়ামত পর্যন্ত হবে না। আমি খাদিজার কাছে ঔদবদ্ধ, যতক্ষণ কবরের সওয়াল জবাব শেষ না হবে আমি নূরের নবী কবরের পাশ থেকে আমি সরব না। এরপর নবীজি আম্মাজানকে হারিয়ে বলে একা একি হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু তাইফের ময়দানে কালেমার দাওয়াত দিয়ে আসেন। সেখানে যাওয়ার পরে তাইফের কুখ্যাত যুবকেরা নতুন ধর্ম মনে করে, নতুন ইসলাম প্রচারক মনে করে এমন ভাবে পাথর মেরেছিল, মাথার তালু মোবারক থেকে পায়ের তালু মোবারক পর্যন্ত রক্তাক্ত হয়ে পায়ের তালু মোবারক সাথে জুতা মোবারক জোড়া লেগে ছাড়ানো যাচ্ছিল না। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন দুইটা পাহাড় এনে চাপিয়ে এদেরকে একদম ধ্বংস করে দেয়। নবী কত মায়ার নবী, ডাক দিয়ে বলে জিবরাইল আমার আল্লাহ সব দেখতে পাচ্ছে, তোমার পাহাড় আনার দরকার নাই। আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তুমি তায়েফবাসীদের হেদায়েত নসিব করো। নবীর আদর্শের সাথে আমাদের কি সব আদর্শ মিল আছে? এখন একজন আরেকজনের মেরি দেখেন এক্ষুনি থানায় যেয়ে মামলা করে কথা বলে, নিজের আপন ভাই আপন ভাইয়ের নামে কোর্টে মামলা করে কথা বলা। এই হলো আমাদের আদর্শ। আপনার ছেলের গায়ে আঘাত করছে, তার ছেলে যতক্ষণ না মারতে পারবেন আপনার ঘুম হবে না। কিন্তু নবীজির আদর্শ সেই বুখারীতে আছে, মসজিদ নববীর বারান্দায় একজন কাফের ইহুদি এসে প্রস্রাব পায়খানা করতেছে, নবীজি ভিতরে, হযরত ওমর সাহাবীদের নিয়ে ভিতরে। এ তো মসজিদের মধ্যে বেধর্মী কাফের এসে নোংরা করতেছে, প্রস্রাব পায়খানা কি আমরা হলে কি ওর বাসায় রাখতাম? কত কেন এত বড় সাহস, পবিত্র ঘরে উঠে নোংরা। হযরত ওমর তরবারি উঁচু করছে, নবীজি বলছে ওমর, সহিহ বুখারীতে আসছে তোমার নবী পাশে আসেন? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি নবী আছি। তো কই নবীজির সিদ্ধান্ত ছাড়া তরবারি উঠতেছে কেন? আল্লাহু আকবার। খবরদার না, যা করে করুক, করে আস্তে আস্তে ইচ্ছা মতো নোংরা করে যাচ্ছে এবার বাড়ির দিকে। আর পিছন দিকে তাকাই তাকাই দেখতেছে যে তার বিরুদ্ধে কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কারণ যে কাজ করছে আমার তো লাশ পড়ার কথা, তো কেউ তো কিছু বললো না। এখন যখন যায় ওই মুহূর্তের মধ্যে আমার বাবারা, ওই লোকটা যখন তাকেই তাকে দেখছে যে নবীজি এত মায়ার নবী, এত ধৈর্য, একবার যদি ওমরকে বলতো একবারে বলার সঙ্গে সঙ্গে আমার মুন্ড দুই টুকরো হয়ে যেত। তো যেহেতু নবীজি এত আদর্শ, সুতরাং আমি বাড়ি যেয়ে গোসল করে এসে আমি কলমা পড়ে নেব। সোজা বাড়ি যেয়ে গোসল করে এসে ইয়া রাসূলুল্লাহ, আপনার ধৈর্য এত বেশি আমি জীবনে জানতাম না। আমি পবিত্র ঘরে এত নোংরা করেছি, আর যাবার সময় তাকেই তাকেই দেখছি আপনি নিজেই সাহাবীদের নিয়ে পরিষ্কার করতেছেন।
আপনি যে আখিরি নবী এতে কোনো সন্দেহ নেই। আর এক সেকেন্ড তো দেরি না করে আমাকে কলমা পড়ে মুসলমান বানাইয়া দিন। আদর্শ দিয়ে মানুষকে জয় করতে হয়, ভয় দেখে মানুষের জয় করা যায় না। পিস্তল বন্দুক জেলখানায় ঢুকিয়ে মানুষকে আপন করা যায় না। মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচার করে কখনো জনপ্রিয়তা এবং দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা যায় না। কথা বলেন না কেন? জালেম কখনো রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে না। তা যদি পারত, হামান, কারুন, ফিরআউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, তাদের পরিণতি একটু পড়ে দেখেন। তারা কেউ থাকতে পারে নাই। রাষ্ট্র ক্ষমতায় থাকবে যারা ইমানদার তারা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সুদখোর, ঘুষখোর, জেনাখোর আগামী দিনে কোনো এমপি মন্ত্রী হতে পারবে না। কারণ মানুষ এখন হয়ে গেছে চালাক। ভোটটা মারার আগে বিসমিল্লাহ বলে কখনো সুদখোরের প্রতীকের মধ্যে ভোট দেবে না। ভোট দিতে হবে একজন মুত্তাকি, পরিষ্কার মানুষকে, যার কাছে ঘুষ দিতে গেলে উল্টা সে আরো ঘুষ না নিয়ে তাকে থানায় গ্রেফতার করবে। কথা বলেন ঠিক কি না? আগামী দিনের বাংলাদেশ হবে আলেম ওলামা, পীর মাশায়েখদের বাংলাদেশ। এই ৩৬০ আউলিয়ার বাংলাদেশ, যে দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, যেই দেশে গৌর গোবিন্দর মতো শাসককে হযরতে শাহজালাল তাড়িয়ে দিয়ে সেখানে ইসলাম কায়েম করেছেন। পৃথ্বীরাজের মতো ইসলাম বিদ্বেষী স্বৈরাচারকে খাজা মাইনুদ্দিন চিশতি ইসলাম প্রতিষ্ঠা করেছে। বাদশা আকবরের মতো কুলাঙ্কার বাদশাকে দ্বীন ইলাহি কালেমা মূলোৎপাটন করে মুজাদ্দেদ আল বেচারি সেখানে আল্লাহর দ্বীন কায়েম করেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন বাড়া ভাতে বহু মাতব্বর আছে, ওর যখন কেউ ছিল না তখন আল্লাহর ওলিরা ছিল। ইতিহাস, আমি ইসলামিক হিস্টোরিয়ান কালচারে 6 বছর অনার্স মাস্টার শেষ করেছি। আমার উদ্দেশ্য একটাই ছিল, চাকরি নয়। ইসলামটা কারা নবীজির পরে আল্লাহ রসুল থেকে বর্তমান পর্যন্ত কারা ইসলামটা এনেছে এর ইতিহাসটা ভালো করে পড়তে হবে। তারিখে তাবারি পড়ুন, তারিখে বুলদান পড়ুন, তারপরে তারিখে খালেদুন পড়ুন, আল বেদায়া ওয়া নেহায়া পড়ুন। বড় বড় ঐতিহাসিকগণ লিখেছে যখন কেউ ছিল না তখন ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। আর সেই ওলিদের মাজারকে ভেঙে দেওয়ার জন্য যারা এই দেশে পায় তারা চালাচ্ছে, তারা কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, পারবে না, পারবে না। দুই হাত তুলে বল ঠিক কিনা? হাক্কানি ওলিদের বিরুদ্ধে যারা সংগ্রাম করছে তারা কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে। আপনি বেশি দূর না, সাতসিনা দরবারের অবদান কখনো ভুলতে পারবেন না। লক্ষ আলেম তৈরির ফ্যাক্টরি, ঝালকাঠি, সোনাকান্দা, দারুন নাজাত, ফুলতলি, চট্টগ্রাম জামে আহমেদী সুন্নিয়া সহ এরকম বড় বড় মাদ্রাসা দরবারগুলো যান, কোটি কোটি আলেম তৈরি হচ্ছে। এরা যদি একবার মাঠে নামে কোন দল রাস্তা খুঁজে পাবে না। কথাগণ ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিদের আদর্শ হলো তারা কারোর গায়ে আঘাত করে না, কারোর গায়ে কি করে না, আঘাত করে না। আদর্শ দিয়ে তারা দিন কায়েম করতে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সম্মানিত ভাইয়েরা, আপনারা বুঝবেন ওলি আল্লাহ মানে ভণ্ডামি করা নয়। ওলি আল্লাহ কাকে বলা হয়? যাকে দেখলে কলবে আল্লাহর জিকির জারি হয়ে যায়, তিনি হচ্ছে আল্লাহর ওলি। গোপ নেই, দাড়ি নেই, জীবনে নামাজ নেই, তারা কখনো ওলি দাবি করতে পারে না। কথা বলেন না কেন? মাজারে সেজদা দেওয়া হারাম। মাজার সেজদা দেওয়া কি হারাম? সেজদা দেওয়ার স্থান হলো মসজিদ, জিয়ারাত করার স্থান হলো মাজার। এক জায়গায় যে জিয়ারাত করতে হয়, আর এক জায়গায় যে সেজদা দিতে হয়। মসজিদ হলো সেজদা দেওয়ার জায়গা,
মাজার হলো জিয়ারত করার জায়গা, কিন্তু কিছু অতিভক্তি মূর্খ লোকেরা মাজারের মধ্যে যে সেজদার মতো হত্যকে দিয়ে পড়ে থাকে, এরা হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে খারাপ লোক। এদের কারণে ওলি আল্লাহর দরবারের বদনাম হয়। সুন্নতের খেলাফ কোনো কাজ কোনো মাজারে করতে দেওয়া হবে না। কথা বলেন না কেন? বেগানা মহিলা মাজার জিয়ারতে আসবে, এটা শরিয়াত মানে না। নারী পুরুষ ঢোল তবলা বাজাবে, কাওয়ালি গান করবে, এটা কোনো কোরআন সুন্নাত সাপোর্ট করে না। কারণ ইসলাম একটি পবিত্র ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ইসলাম হচ্ছে একটা বেনামাজিকে নামাজি বানানোর ধর্ম, বেঈমানকে মুসলমান বানানোর ধর্ম, ইমানদার বানানোর ধর্ম। ইসলাম মানে নোংরামি নয়, মারামারি নয়, কাটাকাটি নয়, খুনাখুনি নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করব, কিন্তু এই আত্মসমর্পণটা কখন দেখা যায় বলুন তো? যখন আমরা 8টা অঙ্গ দিয়ে সেজদায় যাই, তখন 2 পা 2 হাঁটু 2 হাত নাক কপাল, এই 8টা অঙ্গ যখন সেজদার মধ্যে যাই আর বলি সুবহান রাব্বিয়াল আলা, তখনই কিন্তু আমরা যে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এটা কিন্তু বহির্প্রকাশ হয় যে আল্লাহ আমি কিছু নাই, দেখো 8টা অঙ্গ দিয়ে একদম তোমার সামনে কুদরতি কদমে আমি সেজদা দিচ্ছি, আমার কোনো অহংকারী নেই, গর্ব নেই। শেষ হয় এইবার চেয়ারে বসে গোল্ডিপ বেনসন খায় আর বলে আমার চেয়ে বড় মুস্তান কে আছে? কথা কোন ঠিক কি না? শুধু নামাজের মধ্যে আমরা আত্মসমর্পণ করি, দেখবেন নামাজের মধ্যে ধনী গরিব ফকির মিসকিন আত্মসমর্পণ করি। নামাজের বাইরে জোজ্জার মূল্য তো আর কোথায় কোরআনের আইন আর কোথায় নবীর সুন্নাহ। কয় মরি গেল আমার জমিতে 1 শতক জমি বুনি দিতে পারবো না। আর ছোট ভাইরে বলতেছে আব্বা বলে গেছে বড় ছেলের এই বাড়ি দিয়ে গেছে, এই 2 বিঘে দিয়ে গেছে, তোর জমি করে তুই খুঁজে নিয়ে গেছে। এই কথা বলা এরম ব্যাপার সমাজে আছে কিনা? সমস্যা নেই, যে যা নেবে হাসরের ময়দানে ওই জমি সহ বহন করে উঠবে। কথা বলা। আর যে যা অবৈধ দুর্নীতি করবে, দুর্নীতির মাল সহ হাসরের ময়দানে উঠবে। সুতরাং কাউকে নিষেধ করার দরকার নেই। ওই সময় সন্তানেরা বলবে আব্বা আপনার মাথার উপরে 10 বিঘা জমি, কেন আপনি জান্নাতে কেমনে যাবেন? উৎসাহিত যদি আমাদের পান্তা ভাত খাওয়াতেন তাও তো আমরা বাঁচতাম। কয় না, আমি যা করেছি আমার জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। সেই জন্য আল্লাহকে ভয় করুন। আমার সম্মানিত ভাইরা, যুবক ভাইরা, এই কোরআন শরীফ আপনারা বিশ্বাস করেন কি করেন না? কোরআন যিনি বিশ্বাস করবে তিনি ইমানদার, আর কোরআন যিনি সন্দেহ করবে, অবিশ্বাস করবে, তিনি কাফের হয়ে যাবে। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে আমাদের বহু আয়াত নাজিল করে আমাদের উপদেশ দিয়েছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বললেন আমি কোরআন শরীফকে তোমাদের জন্য সমস্ত রোগের শেফা হিসেবে নাজিল করেছি। যত বড় রোগ হোক না কেন, কোরআন শরীফ হলো তোমাদের সমস্ত রোগের শেফা। আর এটা হলো মুমিনদের জন্য রহমত। তো আমরা কি আয়াত বিশ্বাস করি না? এই আয়াত যদি বিশ্বাস করতাম তাহলে কখনো আমাদের মহিলারা গণক কবিরাজের বাড়ি কখনো যেত না। কিছু চালাক মহিলা আছে, তারা যে বলে কবিরাজ সাহেব আপনি একটু দেখেন দিনই, আমার স্বামী আগে খুব আই লাভ ইউ বলতো, এখন আর বলে না। এখন ওর মাকে নিয়ে বেশি ব্যস্ত, ও আমার দিকে বেশি একটা খেয়াল করে না। তখন তাড়াতাড়ি সুযোগ পেয়ে যায়, কবিরাজ একটা পাথর বাইর করে আর ওর পরে একটু গুণিতক চিহ্ন দিয়ে একটা পয়সা দেয়, দিয়ে বলে এই দেখো জোড়া লেগে গেছে, তোমার শাশুড়ি তোমার তদবির করছে, জোড়া কবরে পুঁতেছে। আরেকবার দেয়, দেওয়ার পরে বলে তোমার শাশুড়ি জোয়ার ভাটার গাঙে ফেলে দিয়েছে, তদবির। আরেকবার দেয়,
এই তো তোমার ঘরে যে চুলো আছে রান্না করে চুলোর তলায় পুঁতেছি, সহজে কাটা যায় না, খুব কঠিন জিনিস। হায় হ্যাঁ, তাহলে ওই 3টা না কাটলে তো আমার স্বামী ভালোবাসবে না। কত? কই 3টায় কমপক্ষে 3003 টাকা দরকার। কত কত? সর্বনিম্ন 3003, 5000 1 টাকা করে 15003 টাকা হয়। তুমি গরিব মানুষ, 3003 টাকা নিয়ে আসো, আমি কেটে দেবো। সম্পূর্ণ ভুয়া। জোরে বলুন সম্পূর্ণ কি? এরা মেয়েদেরকে দুর্বল মনে করে এগুলো করে, কারণ এই মেয়েরা তো দুর্বল, এদের জ্ঞান বুদ্ধি কম। তারা আসলে তো কোরআন শরীফ অনুবাদ তাফসীর জানে না যে ওই কবিরাজের চেয়ে একটা আলিফের মর্যাদা বেশি। কোরআনের একটি সূরা ফালাক নাস এক পাল্লায় দিলে, পৃথিবীর সব কবিরাজ এক পাল্লায় দিলেও সূরা নাসের নুন অক্ষরের সমতুল্য হবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে কিন্তু এখনো বহু সমস্যা আছে যা আমরা এখনো পরিবর্তন আনতে সক্ষম হইনি। কথা বলেন না কেন? এগুলো পরিবর্তন আসবে তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে। আজকের এই 12 ভাগে আজ এত সুন্দর আয়োজন, আমিও শ্রোতা হয়ে বসতে ইচ্ছে হয় যে এত সুন্দর লাইট মাইক বসার জায়গা। আবার তাবারকও আছে না? আছে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ, উচ্চ স্বরে কোন আলহামদুলিল্লাহ। আমরা তাবারক চাই কি চাই না? কিন্তু কিছু হুজুর আছে নিজে খাবে, শ্রোতার খাইতে দিলে বেদাত হবে। উনি প্রাইভেটে আসবে, ওনার ড্রাইভার খাবে, ওনার খাদেম খাবে, উনি খাবে, দেশাল মুরগি খাবে, গরুর গোশত খাবে, কিন্তু যেই শ্রোতার হাতে 1 প্যাকেট তাবারক দেবে হুজুর বলবে এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। আর শ্রোতা যদি চালাক হয় তাড়াতাড়ি দাঁড়িয়ে বলবে হুজুর আপনি ঘরের থেকে কোন দলিলি খাইলেন, আমরাও ওই দলিলি খাচ্ছি। কথা বল। তো হুজুর খাইলে বেদাত হয় না, শ্রোতা খাইলে বেদাত হয়। অর্থাৎ এই হুজুরগুলো পাবনা পাগলাগারদের ভর্তি করা দরকার। ওদের মাথা ঠিক নেই, হুজুরও মানুষ শ্রোতাও মানুষ। তো হুজুর খাইলে বেদাত হয় না, শ্রোতা খাইলে বেদাত হয়। এদের জায়গাটা হলো পাবনা পাগলাগারদ। রাগ করছেন? একটা চালাক যুবক যদি বলে আপনি যে ওখানে ভেতর থেকে খেয়ে আনলেন এটার দলিল কি, আর আমরা যে তাবারক খাবো এটার দলিল কি? হুজুর কি বেকায়দায় পড়বে না? হুজুর যদি বাড়িতে খেয়ে আসতো তাহলে কিছুটা লোক বিশ্বাস করতো যে ইনি কারোর বাড়ি খায়। তো হুজুর তো আগে এসে খায়, কথা বলা। এবং কিছু লোভী হুজুর আছে মোবাইলে বলে দেয় এই খাদ্যগুলো করবা, কেমন কথা বলে, দেশাল মুরগি করবা, ছোট মাছ করবা, গরু গোশত ঝাল কম দেওয়া। আরে বাবারে, বাদশা হয়ে আসতেছে কলেমার দাওয়াত দিতে। হায় হায়, খাওয়ার মধ্যে কন্ডিশন, হাদিয়ার মধ্যে কন্ডিশন। এই কারণেই তো এত ওয়াজ মাহফিল কোনো বরকত নেই। কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন 28, 35 পারা সূরা মুদাসসির দেখেন, আমি পাবো খুঁজে এর আগে বাইর হয়ে গেল। কিয়ামতের বিচারের পরে, কিয়ামতের বিচার ফায়সালার পরে একদল মানুষ জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। যাবে কিনা? এ উঠতেছে কে? এ ছেলে ওখানে প্রস্রাব করলে স্বেচ্ছাসেবক এসে কাজ ভোট বানো। এক তো শ্রোতা নেই, আরো ওঠা উঠি, চিৎকার দিয়ে গেল আল্লাহু আকবার। এই বিচারের পরে জান্নাতবাসীরা এরকম জানালা দিয়ে জাহান্নামীদেরকে দেখতে পাবে। জান্নাতবাসীরা জানালা দিয়ে জাহান্নামবাসীদেরকে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন জান্নাতবাসীরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর। আল্লাহু আকবার, খুব জ্ঞানের কথা। জান্নাতবাসীরা জানালা দিয়ে জাহান্নামীদের শাস্তি দেখতে পাবে, আর জানালার সাইডে দাঁড়িয়ে বলবে মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধের কারণে তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে। একই জায়গায় সুজানগরে 12 ভাগে বাড়ি ছিল, তোমরা কেন জাহান্নামে, আমরা কেন জান্নাতে, তোমাদের কোন কারণে জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে? তখন জাহান্নামবাসীরা সর্বপ্রথম বলবে ক্বালু লাম নাকু মিনাল
মুসল্লি। বলবে আমাদের 1 নম্বর অপরাধ হলো আমরা মুসল্লি ছিলাম না। যখন আজান হতো সবাই মসজিদে যেত, আমরা ডিশ লাইনের ওখানে খবর দেখতাম, ক্যারাম বোর্ড খেলতাম, আর জুয়ার আড্ডায় আর দাবার আড্ডায় থাকতাম, লুডুর আড্ডায় থাকতাম। এই জন্য আমাদের ঠিকানা জাহান্নামে। আর যারা নামাজে যেত মুসল্লি, ওদের ঠিকানা জান্নাতে। আর কি অপরাধ? ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। আরেকটা অপরাধ ছিল, জীবনে কখনো মিসকিনকে দুটো খাবার দেয় নাই। কত মিসকিন এলাকায় ছিল, হুজুর বলছে মিসকিন খাওয়ানো বেদাত, তাই আমি খাদ্য দেই নাই। আজকে হুজুরের কথা শুনে আমি জাহান্নামে নিক্ষিপ্ত হলাম। হুজুরের কথা না শুনে যদি কোরআন শরীফ পড়ে আমি মিসকিনদেরকে খানা খাওয়াইতাম, আজকে যারা জান্নাতে গেছে আমি তোমাদের দলে থাকতাম। তুলে যে পিতামাতা ইন্তেকাল করলে 4 দিন 40 দিনে মিসকিন খাওয়ানো হয়, এটা কি জান্নাতে যাওয়ার আমল না জাহান্নামে যাওয়ার আমল? সবাই জোরে বলো। কোরআন স্পষ্ট করতেছে মিসকিন খাওয়াইলে জান্নাতি, আর মিসকিনদের না খাওয়াইলে জাহান্নাম। তাহলে যে হুজুরগুলো বলছে মানুষকে খাওয়ানো বেদাত, এরাও জাহান্নামে যাবে। হ্যাঁ, কথা বলেন না কেন? কারণ ওরা একটা পলিসি বাইর করে, বলে তুমি বাড়িতে মিলাদ দিয়ে মানুষের খাইতে দেওয়া কেন? টাকাগুলো মাদ্রাসায় দাও, আমরা বেতনে 3 ভাগের 2 ভাগ নেবো, আর 1 ভাগ বাচ্চাদের পোল্ট্রি কিনে দেবো, সোজা জান্নাতে চলে যাবো। হয় কথা দাও। তোমার আব্বা ইন্তেকাল করছে, বাড়িতে 2 লাখ টাকা দিয়ে খানা দেওয়া কেন? ওটাই এতিমখানায় দাও। এতিমখানায় দিলে আমরা 1.5 লাখ নিয়ে নেব, আর 50,000 কিছু পোল্ট্রি মুরগি টুরগি এনে বিশাল খানা দেব। মানুষ জানবে একটা বিশাল খানা দিয়েছে ভল্টু সাহেব। আর এলাকার গরিব মিসকিন, আব্বার বন্ধু, মায়ের বান্ধবী, চাচা চাচি সব আপনার থেকে মাহরুম হয়ে গেল। এটা আল্লাহ কখনো সাপোর্ট করে না। আল্লাহ নবীজি বলেছেন ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না যে ব্যক্তি পেট ভর্তি করে খেয়ে ঘুমায় যায় আর তার প্রতিবেশী অনাহারে থাকে। ওই ব্যক্তি কখনো মুমিনের দাবি করতে পারে না। মুমিন অত সোজা না। নিজের ফ্রিজে গরু, খাসি, মুরগি ভর্তি করে খাবেন, আর বাড়ির পাশে একজন ফকির, তার ভাতও হবে না। আপনি কখনো মুমিন হিসেবে আল্লাহর দরবারে চেহারা দেখাতে পারবেন না। অত সোজা নয় যে নিজে নিজে আমি ফ্রিজের গোস্ত খাবো আর নামাজ পড়বো আর জান্নাতে যাব। ইসলাম ওরকম কোনো বিধান করে নাই। ইসলামের বিধান সবাইকে নিয়ে, ধনী গরিব ফকির মিসকিন সবাইকে নিয়ে আল্লাহ বিধান চালু করেছেন। একা একা জান্নাতে যাওয়ার চিন্তা বাদ দেন, সবাইকে নিয়ে যেতে হবে। আল্লাহ বলে, হে ইমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গকে বাঁচাও। একটু জোরে কর সুবহানাল্লাহ। আমাদের উপরে যত পরীক্ষা হয়েছে, এর চাইতে বড় পরীক্ষা হয়েছে নবীদের উপর। বিশ্বাস হয় না? ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালায় রাহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। সামনে আসো, সামনে দুইজন আমার সামনে আসো। ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালায় রাহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। ওরে নবীর জন্য দাঁত ভাঙিলেন তিনি ও সেথায়। বলো, নবীর জন্য দাঁত ভাঙিলেন তিনি ও সেথায়। রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। ওমান শহরের পাহাড়ের নিচে আইয়ুব নবীর রওজা আছে। ওরে
আইয়ুবুন নবী সুস্থ হলেন পানির ওসিলায়, বলো নবী সুস্থ হলেন পানির ওসিলায়, রাহমাতুল লিল আলামিন কাদে মদিনায়। ওমান সাগরের পাড়ে মা রহিমার মাজার আছে, ওরে নজিরবিহীন স্বামীর খেদমত দেখাই গেলেন মায়, বলুন নজিরবিহীন স্বামীর খেদমত দেখাইলেন মায়, রাহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায়। সব বিবিরা চলে গেছে, আইয়ুব নবীর গোটা শরীর পছন্দ ধরে গেছে, সব চলে গেছে। মা রহিমা বলছে, স্বামী গো আমি যাব না, আমার সবচেয়ে বড় ডিগ্রি হচ্ছে আমি একজন নবীর স্ত্রী হতে পেরেছি। যতক্ষণ আল্লাহ হায়াতে রেখেছে আমি খেদমত করব, আপনাকে আমি সেবা শুশ্রূষা করব। বলে আমার গোটা শরীর তো একবারে পচে গেছে, আল্লাহ কি পরীক্ষা নিচ্ছে? কোথায় যতক্ষণ আপনি রুহু আছে আমি আসিয়া আমি আপনার খেদমত করব, আমি হযরতে মা রহিমা আপনার খেদমত করব। যেরকম সুবহানাল্লাহ। এর নাম হলো স্ত্রী, কথা বলো না কেন? আর আপনি কষ্ট করে আসলেন ট্রাক চালিয়ে জাফলন থেকে পাথর নিয়ে, আর বাড়ি আসার সাথে সাথে বলতে রাস্তায় এত কার সাথে মোবাইল করবো, কথা বল, সারাদিন খালি মোবাইল, বিজি বিজি কেন, আমার ভালো লাগে না। এই যে অনেক স্ত্রী আছে, কথা কেন স্বামী এত কষ্ট করে আসছে এখনো ঘরে ঢোকে নাই, এখনই স্বামীর বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে গেছে। এই কারণে অনেক পরিবার অশান্তি আছে, এইসব কারণে। কারণ স্ত্রী স্বামীর মর্যাদা বোঝে না, আর স্বামীও স্ত্রীর মর্যাদা, কথা বলে না। বহু পরিবার অশান্তি আছে। দুইজন যদি তাহাজ্জুদ গুজারি হয়, দুইজন যদি নামাজি হয়, দুইজন যদি নবীর আদর্শ মানে, ওই সমাজটা হয়, ওই পরিবারটা হয় একটা জান্নাতের ঘর। একটু জোরে কম সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, নবীদের উপরে বড় বড় পরীক্ষা হয়েছে, ইউনূস নবীর উপরে পরীক্ষা কম হয় নাই। 40 দিন মাছের পেটে রেখে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা কম হয় নাই। নমরুদের আগুন দাউ দাউ করে জ্বলছে, তার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতের এয়ার কন্ডিশনের মধ্যে বসে আছে। এভাবে প্রত্যেকটা নবীর পরে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আমাদের নবীর উপরে আল্লাহ পরীক্ষা কম নেন নাই, বহু পরীক্ষা নিয়েছেন। এর দ্বারা প্রমাণিত হয় যারা আল্লাহর যত প্রিয় হবে তারা তত বেশি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় পড়বে। সুদখোরের কোনো পরীক্ষা হয় না, সুদখোরের ঘেরে মাছও মরে না, সুদখোরের ব্যবসায় লসও হয় না। ঘুষখোরের পরীক্ষা হয় না, ঘুষখোরের ব্যবসায় লস হয় না। গরিব মানুষ ভ্যান নিয়ে গেছে, ট্রাকে সে মেরে দিয়েছে, ভ্যান খান পর্যন্ত একবারে দুমড়ে গেছে, এরকম পরীক্ষা হয় কি হয় না? আল্লাহর দরবারে ভরসা করেন। এই দুনিয়া ধনীদের জন্য বেহেশতখানা, ফকির মিসকিনের জন্য এই দুনিয়া হচ্ছে জেলখানা, মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য বেহেশতখানা। আমার সম্মানিত ভাইয়েরা, একটু জোরে জোরে মহব্বতে জিকির করে আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা। জোরে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা, লা জোরে লা ইলাহা
লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা